নমস্কার বন্ধুরা, রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। এই ভিডিওটা আমি শুরু করছি সরস্বতী পুজোর দিন রাত্রে থেকে, ষষ্ঠী পাতার দিন থেকে। এটা হচ্ছে আমাদের বাড়ির বাপের বাড়ির ঠাকুর ঘর। এখানে সব ঠাকুরই বাবাই রেখেছে। তারপরে এখানে ষষ্ঠী ঠাকুরের প্রতিষ্ঠা করা হচ্ছে, একদিন দুদিন থাকে। এই যে বড় দুটো হচ্ছে সাটু, আর তারপর বাকিগুলো তাদের ছেলে আর ছেলের বউ। 120টা। আমি বাপু জানি না, তাই সেরকমভাবে বলতে পারলাম না। তাই মা প্রতিটা ঠাকুরকে কাজল, সিঁদুর আর হলুদ দিবে, দিয়ে ঠাকুরগুলোকে ভালো করে সব সাজিয়ে দেবে। এই যে হলুদ গোলা চলছে এভাবেই। ওই জন্য আমি আজকে রাত থেকেই ভিডিওটা শুরু করছি, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। তোমাদের এরকম পুজো কাদের বাড়িতে হয় অবশ্য কমেন্টে কিন্তু জানিও। এই যে মা ষষ্ঠী, শিলকে মা ষষ্ঠী হিসেবে পুজো করা হয়। এরপর এটাকে এই যে এগুলো গেড়ি আর গুগলি রাখা হচ্ছে মা ষষ্ঠীর কাছে। তারপর গামছা দিয়ে ঢাকা দেওয়া হবে, নতুন গামছা দিয়ে আমাদের ঢাকা দেওয়া হয়। আবার গামছাটার উপরে সিঁদুরের ফোঁটা, কাজলের ফোঁটা আর হলুদের ফোঁটা দেওয়া হবে। আমার মা ঠাকুরকে সিঁদুর সব দিচ্ছে, আর আমি বসে বসে দেখছি। আর মাকে বললাম তাহলে ভিডিওটা আজকে রাত থেকেই শুরু করি, আমাদের বন্ধুদেরকেও দেখানো হবে যে আমাদের বাড়িতে কীরকমভাবে কী হয়। এইরকম কাদের বাড়িতে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরের দিন মা আর আমি চলে গেলাম আমাদের মন্দিরে ষষ্ঠী কথা শুনতে। তারপরে বাড়ি ফিরে স্নান করে মা আর আমি ষষ্ঠী পুজো করলাম। মা প্রথমে করলো, তারপরে আমি করলাম। যে সকালে আবার পুজো করার সময় রাত্রের মতোই সব কিছু করলো। সকালে খালি ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, একটা বাটি মায়ের আর একটা বাটি আমার। ঠাকুরকে ভোগ দিয়েছি দুটো বাটি। তারপরে একটু প্রদীপ জ্বালিয়ে নিলাম। তারপরে মা ষষ্ঠীর ভাতটা বেড়ে নিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মা অনেক কিছু রান্না করেছিল। এই যে আমাদের মা ষষ্ঠীর ভোগ মা ষষ্ঠীকে দেওয়া হয়ে গেছে। এরপর আজকের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সিজানো ষষ্ঠীর মেনু: ভাত, পালং শাকের তরকারি, বাঁধাকপির তরকারি, মাছ। মাছের টকটা আমার মা জাস্ট দারুণ করে, এটা খাওয়ার জন্যই আমার যাওয়া এত দূর থেকে মায়ের কাছে। বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপির তরকারি, এই অনেক কিছু মা রান্না করেছিল। এই যে মা ষষ্ঠীকে মা ভোগ নিবেদন করে দিল। তারপরে দেখাবো আমাদের সিজানোটা। এই যে এটা খাওয়ার জন্য অপেক্ষা করে থাকি। বছরে একটা দিনে এত সুন্দরভাবে আমরা খেতে পারি সবাই মিলে, দারুণ। এটা দারুণ খেতে লাগে। এটা কাদের বাড়িতে হয় অবশ্যই কমেন্টে জানিও। আমাদের বাড়িতে মা করে। এরপর মা আর আমি সে ঠাকুরের প্রসাদটা নিয়ে বসলাম। মা আর আমি গল্প করতে করতে খাচ্ছি। এরপর মা দুপুরবেলায় আমার জন্য ভাত বাড়ছে। মাকে বললাম বড্ড খিদে পেয়েছে, তোমার হাতের সেই সুন্দর সুন্দর রান্নাগুলো যে কতদিন খাইনি, জলদি জলদি আমায় দিয়ে দাও। তাই খেয়ে ফেললাম। দারুণ হয়েছিল রান্নাগুলো।
আমি সব তরকারিগুলো নিইনি, একটু একটু করে যেগুলো খেতে পারি সেগুলো নিয়েছি। আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নিয়ে আসছি নতুন আবার ভিডিও। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর কাদের বাড়িতে সাজানো হয়েছে, সরস্বতী পুজো হয়েছে, অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।